শোনা লেগে আপনারা বহুন করে দেবে না যে ভাই কোন জামানা হয়ে গেল, কোন যুগ হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন ইয়াতি আলান নাস জামানুল লা ইয়াবকা মিনাল কোরআন শাইয়া। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল বললেন এমনই একটা যুগ চলে আসবে, এমনই একটা জামানা চলে আসবে, আপনার ভারতে সব কিছু পাবেন কিন্তু তালিম পাবে না, কোরআন পাবে না। আল্লাহ রাসূল যখন ওর নানি যখন আসছে ওই যে নানাজি ভালো, ওর দাদু যখন আসছে কই যে নানাজি ভালো, ওর বহু যখন আসছে কই যে নানাজি ভালো। এত পাকার পাকা হাড্ডি পাকা বুদ্ধি, এমন নাম ছুঁয়ে দিল আর বাপ তো নানা করতে। আরে কারওয়ালাতে যখন ভাই বান কাটে 1996-92 সালে, তখন হারা কাতলামারি মাদ্রাসা থেকে আসছিল, তো বান্ধে মানে লেবারে মাটি তুলছিল, তো মানে হাজিরিতে 100 কি 150 টাকা হাজিরিতে। আরেকবার একটা পাইপ ছিল, ওর নাম ছিল নওশাদ, তখন লেখে দিলে ওর নাম মোহাম্মদ বহু। মুন্সি যখন হাজিরুদ্দার আব্দুল সালাম পাইছে লেখতে ওঠে, আব্দুল জব্বার পাইছে লেখতে ওঠে, আব্দুল করিম পাইছে লেখতে ওঠে। এই যখন ভাই মোহাম্মদ বহু নামটা মানুষ দু হাত আরো করুন, তো জালসা শোনা লেগে আপনারা বহুন করে দেবে না যে ভাই কোন জামানা হয়ে গেল, কোন যুগ হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন ইয়াতি আলান নাস জামানুল লা ইয়াবকা মিনাল কোরআন শাইয়া। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল বললেন এমনই একটা যুগ চলে আসবে, এমনই একটা জামানা চলে আসবে, আপনার ভারতে সব কিছু পাবেন কিন্তু তালিম পাবে না, কোরআন পাবে না। আল্লাহ রাসূল যখন গারে হেরাতে ছিলেন, নবীকে সব কহিলে হজের উমরার এগুলা কিছু কয়নি, নমাজ রোজার কিছু কয়নি। হযরতে জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূলকে বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, নবী তুমি পড়ো। আল্লাহ পাকের নবী বলছেন, বুখারী শরীফের রওয়ায়াত মোল্লারা খুব করবেন, আল্লাহ রাসূল বলছেন মা আনা বেকারি, আমি পড়তে পারবো না, পড়তে পারবো না। আল্লাহ পাকের রাসূলকে ধরে আবার চাপন দেওয়া হলো, তরজমা লিখা মোহাম্মদ को पकड़ के बगल में किया, আবার নবীকে বুকের সুরে ধরে বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, তুমি নবী পড়ো। আল্লাহ রাসূল বলছেন আমি পড়তে পারবো না। বন্ধুরা আমার, নবী বলছেন ওরে তুমি কে হইলা, তোমার বাড়ি কোথায় হলো? আমি যখন মার পেটে আমিনার পেটে ছিলাম, ওই সময়তে আমার আব্বা হযরতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার বাপের চেহারা কিরকম ছিল, আমার বাপের কান দুটা কিরকম ছিল, আমার বাপের মুখখান কিরকম ছিল। আমার বাপ আমাকে কোনো মাদ্রাসায় পড়ায়নি, আমি এত গরিব, আমি এত হীন, টাকা নাই, পয়সা নাই, বাপের চেহারা দেখিনি, আমি পড়তে পারবো না, পড়তে পারবো না। তেসরা বার হযরতে জিবরাইল নবীকে বুকে ধরে চেপে বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, রে নবী তুমি পড়ো। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাহিকার পর্দা কাটেন মা খালারা, আপনারা পরে আপনার সামনে থেকে বিদায় নেব, কিন্তু বাপরে দুঃখের বিষয় আজকে 15-20 ফিটের প্যান্ডেলকে হারা ভরতে পারলো না। আজকে 15-20 ফিটের প্যান্ডেলে আমরা হাদিস কোরআন শুনতে পারলো না। হযরতে জিবরাইল নবীকে তিনবার যখন চেপেছেন, আল্লাহ পাকের রাসূল বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। থর থর করে কাঁপতে আছে, নবীর জানে ভর সানিয়ে গেছে, নবীর মনে ভয় সানিয়ে গিয়েছে। যে নবীর বাপ নাই, যে নবীর মা নাই, নবীর আম্মা মারা গেল, বুখারী শরীফে ওলামায়ে কেরামকে পুছ করবেন সুম্মাল বাওয়াতা মাকামে আবওয়াতে। আল্লাহ পাকের রাসূলের মাম্মি হযরতে আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ পাকের রাসূল থরথর করে কাঁপতে কাঁপতে হযরতে খাদিজার কাছে পৌঁছে গেলেন। আল্লাহ রাসূল যা বলছেন জাম্বিলুনি জাম্বিলুনি জাম্বিলুনি।
খাদিজা আগে জলদি করে কম্বল গায়ে দাও, আগে জলদি করে কম্বল গায়ে দিয়ে দাও, জানি আমাকে ঝাড় লাগছে, ডর লাগছে। বন্ধুরে আমার আম্মা খাদিজা পথ করছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার আপনি এত কাঁপছেন কেন? বলছে এরকম ধরনেরই একটা লোক আসছিল, আগে বুকে ধরে ধরে চেপেছে। বলছে ওর চেহারা কিরকম ছিল, ওর আকার কিরকম ছিল। বন্ধুরে আমার এই হাদিস এই জন্য বললাম, আর मदारिस इस्लामिया वगैरह बंद कर देंगे। पूरी दुनिया में साजिश रटी जा रही है। इलेक्ट्रॉनिक मीडिया वाले, यूट्यूब चलाने वाले मेरे दोस्त सुन लो, आज ये कोशिश हो रही है मदारिस इस्लामिया को बंद कर दिया जाए। इनका चंदा कहाँ से आता है? मैं मौलाना समीम अख्तर वही का सर जमीन से ऐलान करता हूँ, इस धरती पर जब तक एक भी ईमान वाला रहेगा, उनके जिस्म पर एक कतरा खून रहेगा, क़यामत की सुबह तक मदारिस इस्लामिया पूरे आलम इस्लाम के अंदर चलता रहेगा। नारे तकबीर। আপনারা একটা নতুন কথা শুনুন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এগার সেক্রেটারি কে সদর কে ভাই জানি না, যারা একদিন ফোন করেছিল, কাল আপনার শৈশবারতে জালসা ছিল, কাল ফের চরকিতে জালসা, বলছে মোল্লা আসতে হবে, তোমরা তো তোমার খবর দাওনি। যা হোক আপনারা শুনেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এ বাপুরা তেলনে রাহিকা তোলার আমার বাপুরা, এরে পর্দানাসীন মা খালারা, তোমরা গৌর করে শুনুন। আল্লাহ আপনাকে বহুত বড় নিয়ামত দান করেছে। যে লোকগালার মাঠে দুমুন ধান ছিল না, ওই লোকগালা 1 লাখ টাকার মাকে বেশি। যে লোকগালা মাইরার ছাতু আর কাওয়ানের ঘাঁটি খাইত, ওই লোকগালার মাঠে দিনে খানি 2 টাইম মাছ আর গোশত তৈয়ার হয়েছে। একবার পড়েন আলহামদুলিল্লাহ। এত টেকনিক্যাল, এত তারাক্কি করেছেন আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকরকে শত করেছেন, হযরত উমরকে শত করেছেন। আল্লাহ পাকের নবী তিনজন মিলে মদিনার এক রাস্তা দিয়ে যেতে যেতে সামনে একটা বাগান দেখা গিয়েছে। আল্লাহ পাকের নবী দুজন সাহাবায়ে কেরামকে নিয়ে ওই বাগানের ভিতরে প্রবেশ করে গেলেন, ওই বাগানের ভিতরে চলে গেলেন। বাগানের মালিক দয়ার নবীকে দেখে নিয়েছেন, চাঁদের মতন চেহারা। সাথে সাথে হযরত আবু বকর আছেন, সাথে সাথে হযরত উমর আছেন। ওই বাগানের মালিক দেখেছেন দয়ার নবী মদিনার চাঁদ আমিনার লাল দুপুরের সময়তে বাগানের ভিতরে সামনে গিয়েছে। বাগানের মালিকটা দৌড়িয়ে যায়, আল্লাহ পাকের নবীকে সালাম করছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এবার বাগানের মালিক আল্লাহ রাসূলকে বসার জন্য বিছানার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাসূল খেজুরের গাছের থেকে তাকাতে আছেন। ওই বাগানের মালিক বুঝে নিলেন আল্লাহ রাসূলের খাবার মন হয়ে আছে। ওই বাগানের মানুষ মনে মনে চিন্তা করতে আছেন, নবী কোন ধরনের খেজুর খাবে? নবী পাকা খেজুর খাবে কি নবী কাঁচা খেজুর খাবে কি নবী আপনার ডাক্কর খেজুর খাবে? ওই বাগানের মালিক নবীর মহব্বতে খেজুরের দুটা কানকে কেটে নিলেন আর বাহুকে লটকে করে এবার ভাপার ধুপুর করতে করতে আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখে দিলেন। নবী দেখে একদম তাজ্জুব কি বাপরে, হারা 3টা মানুষ 2টা খেজুর খাবো আর একদম 2-3 কান খেজুর নিয়েছে দিয়ে দিয়েছে। আল্লাহ পাকের রাসূল খাইলেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম।
যে আয়াতকে আপনারা মনে রাখবেন। আল্লাহ পাক আপনাকে চলতে ফিরতে বড় জিনিসে আপনাকে সুখ দিয়েছে, আরাম দিয়েছে, গরিব হয়েছেন, দৌলতমন্দ হয়েছেন। আমার বন্ধুরা, নওজওয়ান ভাইরা, এই মাদ্রাসাকে আপনারা কান্দায়েন না। ভাই, সমাজ কিরকম হয়েছে জানেন? একটা হযরত আলী বক্তার একটা ছোট্ট কিস্সা শুনেন, 2 মিনিট আপনাদের বলছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যোগমার যোগ বেতে দুনিয়াতে ছিল, ছোট্টমুখী খোদা জানে 40 টাকা দিল। আমি তার জানো দোয়া করি কত, আল্লাহ তুমি কবুল করো নিজ রহমত, আল্লাহু আমিন। 4 মিনিট কথা শুনেন, তারপরে মন হয় কিছু দিয়ে। মাশাআল্লাহ, আমার সাইকেল আজমাল হোসেন সাহেব 500 দিয়েছিলেন আমার সাহেব, আবার 500 দিয়ে শাইখ আজমাল হোসেন সাহেব নিজামিয়া মাদ্রাসার মুদারিস শাইখে একবার ইস্তেকবাল করেন। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। শাইখ আমি মুহতারামের জন্য 1000 টাকা দিলেন। আমি একটু পরে দোয়া করছি। একটা মানুষ ন্যাংড়াতে চলে আসছে, আর হাড্ডিওয়ালা ডাক্তার ক্লিনিক লাগিয়ে বসে আছে। কোন একটাও পেশেন্ট দিনমান আসেনি, 4টে বেজে গেছে। कंपाउंडर के मुझे क्या करोगे, आज बढ़िया बिस्तर लेके घर जाना होगा, तुम्हारा भी खर्चा नहीं हुआ, हमारा भी खर्चा नहीं हुआ, कैसे क्या हो चिंता करছে। এর মধ্যে দেখছে ক্লিনিকের পান্ডব দিয়ে একটা মানুষ ছেঁকে রয়েছে, ন্যাং রয়েছে, চলে আসছে। डॉक्टर के जरिए कंपाउंडर जलालुद्दीन तो हाँ डॉक्टर साहब कुछ पेशेंट आ रहा है, हमारे तरफ आ रहा है, इधर हमारे क्लिनिक की तरफ आ रहा है, तुम थोड़ा जाओ ना, सहारा दे दो और जल्दी से पेशेंट कर गई हाथ पेशेंट को लेके आओ क्योंकि टाइम खत्म हो रहा है। डॉक्टर पता चला कंपाउंडर तुम জালালের কাছে গেছে, কইছে আসসালামু আলাইকুম, কইছে ওয়ালাইকুম সালাম, কইছে ভাইজান, কইছে কহেন বাপুজান কি হয়েছে, আপনি ন্যাংড়াইছেন, আপনার কোনখানে ব্যথা আছে, গুল্লাতে আছে না হাঁটুতে আছে না ডিমে আছে, কোন দিকে অসুবিধা। এই ছোড়া কইছে কোন কথা কইছে ভাই, তুই আসগর মোল্লার বেটা নাকি? কইছে হ্যাঁ আমি হুমায়ুন ডাক্তার, বড় হাড্ডিওয়ালা ডাক্তারের কম্পাউন্ডার। ভাই তো ন্যাংড়া দেখে গাঁর মানুষকে দৌড়িয়ে আসছি। কইছে আমার কি ন্যাংড়া হয়েছে, তুই যে ন্যাংড়া আছিস? আমি ন্যাংড়া ওখানে আর পাঁচ যে হাওয়াই চপ্পল আছে, এই চপ্পলের বাদ ছুটে গেছিল ফুটখার দিয়ে, তো আমি এত লেফড়া কচড়া আর আইসে কি বাদটা না খুলে ফেলে দিয়ে করে ছেঁচড়া চিরা নিয়ে চলে আসছে। তো ভাই আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক যাকে বাঁচিয়েছেন, এই জলসায় পয়দা যাবেন। ওরে নওজওয়ান ভাইরা আপনাদের শুকরিয়া, মোল্লা স্বামীনাথের ফাজিল আপনারা ইজ্জত বাঁচিয়ে দিলেন। মনে মনে একবার আল্লাহর কাছে দোয়া করবেন, হে রব্বুল আলামিন এই ভাইয়েরকে তুমি দীর্ঘজীবী বানিয়ে দাও, আল্লাহ ভাইয়েরকে হায়াতে তুমি বাড়িয়ে দাও, আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ রব্বুল আলামিন যে আমার ভাইরা বন্ধুরা এই জলসায় অংশগ্রহণ করেছেন, রব্বুল আলামিন তাদের মাতা পিতা আত্মীয় স্বজন যিনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তুমি তাদের কবরকে ফুলবাগে ফুলবাগে পরিণত করে দাও। বন্ধুরে আমার, আজকে আপনারা যে লোকগুলা বসে আছেন, আপনাদের অবস্থা দেখে আল্লাহ পাকের রাসূলের একটা হাদিস মনে পড়ে গেল। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ, আপনাদের আমি বিরক্ত করব না, লেট করব না, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ গাজওয়ায়ে বদর, বড় বড় উলামায়ে কিরাম আপনারা বসে আছেন, আল্লাহ পাকের রাসূল 313টা সৈনিক নিয়ে চলে গেলেন বদরের ময়দানে। নবীর চোখে মাশাআল্লাহ মতুর রহমান সাহেব নবীর চোখে নিয়ে চিন্তা করতে আছে, রব্বুল আলামিন 313টা সৈনিক, আল্লাহ ইয়াদের পেটে দানা নাই, ইয়াদের চাপা নাই, ইয়াদের শরীরে কাপড় নাই, ফজরের নামাজ পড়ে লড়াই করতে হবে। আল্লাহ পাকের নবী
রাতে ঘুমাননি, আসমানের দিকে হাত উঠিয়া আল্লাহ রাসূল তিনটা দোয়া করেছিলেন। ওর মধ্যে এক নম্বর দোয়া হলো আল্লাহুম্মা ইন্নাহুম জিয়াউন ফাআসবিহুম। হে রব্বুল আলামিন, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহ তোমার দরবারে তোমার নবী হাত উঠে আছি। আল্লাহুম্মা ইন্নাহুম জিয়াউন ফাআসবিহুম। হে রব্বুল আলামিন, তোমার দিনের জন্য আল্লাহ 313টা সৈনিক আসছে। আল্লাহ ইয়াদের পেটে তালা নাই, আল্লাহ ইয়াদের কাছে ঘোড়া নাই, আল্লাহ ইয়াদের পায়ে চপ্পল নাই। আল্লাহুম্মা ইন্নাহুম জিয়াউন। হে রব্বুল আলামিন, ইয়াদের পেটে দানা নাই, আল্লাহ তুমি ইয়াদের খাবার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাসূল আরেকটা দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নাহুম